আজ রথযাত্রা। মহাপ্রভু শ্রী জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে নিয়ে যাচ্ছেন মাসির বাড়ি গুন্ডিচায়। লক্ষ লক্ষ ভক্ত টান দিয়েছে রথের রশিতে আর গড়াচ্ছে রথের চাকা। পুরীর মন্দির থেকে মাসির বাড়ি যাওয়ার পথে মহাপ্রভুর রথ হঠাৎ শ্রীমন্দিরের কাছে একটি মাজারের সামনে দাঁড়িয়ে গেল। কিন্তু কেন? মহাপ্রভুর সাথে মাজারের সম্পর্ক কোথায়? জানতে হলে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি। মহাপ্রভু অপার করুণাময়, তিনি ভক্তের ভগবান। সদাহাস্য জগন্নাথ ঠিক যেন ভক্তদের আলিঙ্গনের জন্য বাড়িয়ে থাকেন তার দুই বাহু। জানা যায় শালবেগ নামে মহাপ্রভুর এক মুসলমান ভক্ত ছিল। শালবেগের মা ছিলেন একজন ব্রাহ্মণ বিধবা ও বাবা বলবেগ তিনি ছিলেন একজন মুসলিম সেনাপতি। আসলে সেই বিধবা মহিলা ছিলেন মহাপ্রভু জগন্নাথের একনিষ্ঠ ভক্ত। লোকমুখে শোনা যায় বলবেগ সেই বিধবা ব্রাহ্মণীর প্রেমে পড়ে তাকে বিয়ে করেছিলেন, কিন্তু একবার এক ভয়ানক যুদ্ধে বলবেগ মারা যান ও শালবেগ গুরুতর আহত হন। এই মহিলা তখন মহাপ্রভুকে পূজা অর্চনা শুরু করেন। এরপর খুব তাড়াতাড়ি শালবেগ সুস্থ হয়ে উঠলে তার মায়ের আদেশে সে মহাপ্রভুর পরম ভক্ত হয়ে ওঠে। এরপর একদিন শালবেগ মহাপ্রভুর দর্শন পেতে শ্রীমন্দিরে এলেন, কিন্তু তিনি বিধর্মী বলে তাকে মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি। শালবেগ অপেক্ষা করলেন রথযাত্রা পর্যন্ত, কারণ তিনি জানতেন শুধুমাত্র সেই সময় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মন্দিরের বাইরে নিয়ে আসা হয়। তাই রথের যাত্রাপথেই তিনি একটি কুঁড়ে ঘর তৈরি করেছিলেন, যেটা বর্তমানে সেই মাজার। সেবার রথযাত্রার ঠিক আগে শালবেগ বাড়ি ফিরতে পারেননি। তিনি মহাপ্রভুকে ভক্তি ভরে ডাকায় মহাপ্রভু স্বপ্ন দিয়েছিলেন তিনি তার পরম ভক্তের জন্য অপেক্ষা করবেন। যথাসময়ে রথযাত্রা হলো, রথের চাকা গড়ালো, কিন্তু অদ্ভুতভাবে মহাপ্রভুর রথ এসে থেমে গেল শালবেগের সেই কুঁড়ে ঘরের সামনে। সকলে বহু চেষ্টা করলো, কিন্তু মহাপ্রভুর রথ সরাতে ব্যর্থ হয়েছিল। অবশেষে শালবেগ অসুস্থ শরীরে ফিরে এলে তিনি মহাপ্রভুকে দর্শন করে সেখানেই প্রাণ ত্যাগ করেন। তাই সেই থেকেই নিয়ম মেনে আজও মহাপ্রভুর রথ সেই মাজারের সামনে দাঁড় করানো হয়। মহাপ্রভুর সর্বাধিক জনপ্রিয় ভজন আহিলিল শৈল তারই লেখা। জয় জগন্নাথ।